হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দোয়া করি তোমরা সবাই ভালো থাকো। আজকে আমি দেখাবো চিংড়ি মাছ ভর্তা। আমার গাছের কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে চিংড়ি মাছ ভর্তা তোমাদেরকে বানিয়ে দেখাবো। এই তো দেখো আমার গাছের কাঁচামরিচ। আমার গাছে যে কাঁচামরিচগুলা হয় সেইগুলাই আমার হয়ে যায়। এবছরে আমি একটা কাঁচামরিচও কিনে খাইনি, সব আমার গাছেরই থেকে নেওয়া। এই তো দেখো কতগুলা কাঁচামরিচ উঠিয়েছি আমি। এদিকে এই যে দেখতে পাচ্ছ ভর্তাটা অনেক সুন্দর কালার হয়েছে এবং ভর্তাটা অনেক দারুণ টেস্টি। তোমরা যদি এই ভর্তার রেসিপিটা দেখতে চাও তাহলে আমার সঙ্গেই থাকো। প্রথমে আমি চিংড়ি মাছগুলা আমি কড়াইয়ের মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এই তো দেখো আমি চিংড়ি মাছগুলা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে হলুদ দিবে। এই তো দেখো পানি দেখা যাচ্ছে, পানিটা ভালো করে শুকিয়ে নেবে। পানি শুকায় মানে যেটুকু পানি থাকবে শুকাতে শুকাতে চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখো আর চিংড়ি মাছটা পানি শুকানোর পর আস্তে আস্তে করে এমনিতেই তোমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই তো দেখো কালারটা লাল হয়ে গেছে। এদিকে আমি বাটার জন্যে প্রস্তুত করছি বাইরে। আমার স্বপ্নের রান্নাঘরে আমি এখন চিংড়ি মাছগুলা ভর্তা করব। চিংড়ি মাছগুলা ভালো করে বেটে নেব। চিংড়ি মাছগুলা ভালো করে বেটে নেব যাতে কোনো না থাকে, খোসা না থাকে। একদম মিহি করে বেটে নিতে হবে। এই তো আমি দেখো ভালো করে বেটে নিচ্ছি। তোমরা যদি আমার এই সুন্দর রান্নাঘরের আরও সুন্দর সুন্দর রান্না দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদেরকে সুন্দর সুন্দর রান্নার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও। তোমরা যদি আমার ভিডিওগুলো ভালোবাসো তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই তো আমি দেখো চিংড়ি মাছগুলা আমার বাটা ফ্রাই শেষ হয়ে এসেছে। এখন আমি এই চিংড়ি মাছটা এতটাই মজা হয় যে কি আর বলবো। এই চিংড়ি মাছের অল্প ভর্তাতেই অনেকগুলা ভাত খেয়ে শেষ করা যায়। এইদিকে দেখো লবণ, পেঁয়াজ ভাজি করে নিয়েছি, রসুন, শুকনা মরিচ, কাঁচামরিচ। শুকনা মরিচ আমি একটু দেব। আগে শুকনা মরিচ আর লবণ দিয়ে ভালো করে একটু করে নেব, বেটে নেব। কারণ শুকনা মরিচটা আগে না বাটলে তা পরে আর বাটা যাবে না। শুকনা মরিচ আর লবণটা আগে বেটে নেব। এই তো আমি দেখো শুকনা মরিচটা ভালো করে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, তারপর আমি দিব কাঁচামরিচ।
কাঁচামরিচ আর রসুনগুলা দিয়ে একসাথে বেটে নেব। এই তো দেখো আমার শুকনা মরিচ, লবণ আর কাঁচামরিচ বাটা শেষ হয়েছে। এখন আমি ভালো করে সেগুলো মিক্সড করব। সেগুলো মিক্সড করার জন্য আবার ভালো করে শিল দিয়ে বেটে নিতে হবে, তাহলে মিক্সড হবে, নয় কিন্তু মিক্সড হবে না। আমি সেগুলোকে আবার ভালো করে বেটে নিচ্ছি। এই তো দেখো বেটে নেওয়ার পরে আমি সেগুলো ভালো করে মেখে নিচ্ছি, যাতে লবণ মরিচ সবগুলো একসাথে ভালো করে মিক্সড হয়। তোমরা কিছু মনে করো না, আমার দুষ্ট বাচ্চাগুলো একটু চিল্লাচিল্লি করছে, তার জন্য আমি দুঃখিত। তোমরা কিছু মনে করো না, তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো। এই তো দেখো আমি ভর্তাটা এখন ভালো করে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর সেখানে যে পেঁয়াজগুলা ভাজে আছে, সেই পেঁয়াজগুলা আমি সেই ভর্তাটার সাথে ভালো করে মিক্সড করে নেব। এই পেঁয়াজ ভাজিটা পরে দিলে ভর্তাটা আরও অনেক টেস্টি লাগে, অনেক মজা লাগে। এই তো দেখো আমার ভর্তাটা প্রায় শেষ হয়ে এসেছে। এই তো দেখো আমার ভর্তাটার ফাইনাল লুক। তোমরা যদি আরও সুন্দর সুন্দর ভিডিও চাও তাহলে আমাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যেও। আসসালামু আলাইকুম।